একদা নৈমিষ অরণ্যে বসে আছে মুনিগণে, এমন সময়ে সেথা ঘটিল শৈত্যী মুনির আগমন। সৈনক মুনিসহ যত মুনিগণ ছিল, সকলে মিলিয়া শৈত্যী মুনির কাছে জিজ্ঞাসা করিলেন, ভগবান কি কারণে পৃথিবীতে করিলেন অবতরণ? কি করিলেন রাধা সতী? মানব কুলে এসে হলেন সতী, বিস্তারিয়া কর প্রভু ইহার বর্ণন। আমরা যত মুনিগণ সৈনক মুনিকে করিয়া অগ্রে ধারণ, আপনার কাছে প্রশ্নস্বরূপ জানিতে চাই ইহার বিবরণ। গোলক ছাড়িয়া কেমন করিয়া সেই বিনোদ বিহারী, গোকুলেতে নীল জন্ম, মানব কুলকে করি ধন্য। কেমন করে এলেন তিনি হয়ে অবতারী, আর গোকুল ছাড়িয়া কেন বা তিনি এসেছিলেন এই বৃন্দাবনে? যিনি ভগবান, তিনি কেমন করে মিলিত হলেন এই গোপ সখাদের সনে? সর্ব ঊর্ধ্বে অবস্থিতি গোলক নগরী, আর কি কারণে ত্যাগ করিলেন সেই গোকুল বিহারী, সেই গোলক নগরী? আদ্যা শক্তি রাধা সতী একথা জানে সর্বজন, কি হেতু আসিলেন তিনি মানবকুলে? বিশ্বভানু সুত রূপে লইলেন জন্মগ্রহণ। গোপিকা রূপেতে রাধা কেন এই ধরাতে আসিল? উনি তো আদ্যাশক্তি মহামায়া, বিশ্ব চলে তাহার ছায়ায়। তারপরেও তিনি কেন সেই মায়াকুল ছাড়িয়া এই ধরায় মানবকুলে জন্মিল? তত্ত্বময়ী রাধা সতী সুখ স্বরূপিণী, তিনি সকল সুখ সম্পদ ত্যাগ করে কেন আসিলেন এই গোকুলে? সে কথা বলুন গোলক বিহারী। এ সকল তত্ত্ব কথা জানিবার আগ্রহ আছে, তাই বিস্তারিয়া আমাদের কাছে কহ মহাশয়। কি রূপে রাধা কৃষ্ণ জন্মিলেন এই ভূতলে, সেই কথা বিস্তার করিয়া কহ মহাশয়। এমন মধুর কথা শুনিতে বড় কৌতুক হইতেছে আমাদের মন। কৃপাময়ী, কৃপা করে আমাদের সম্মুখে সেই মধুর কথা মধুর স্বরে করহ বর্ণন। নারায়ণ একথা শুনিয়া শৈত্যমুনি কহিলেন, এটা তো নারায়ণের কথা, আমার কথা নয়। নারায়ণ যে কথা বলিয়াছে সে কথা বলিব আপনাদের কাছে নিশ্চয়। তবে শুনুন মুনিগণ, কি কথা বলিয়াছেন নারায়ণ, সেই কথা সুন্দরভাবে, মানে আমি যাহা জানি তাহা করিব বর্ণন। নারায়ণের ভাষ্য। নারায়ণ ডাকিয়া কহি, শুনো হে বিধির নন্দন। বিধির নন্দন অর্থাৎ নারদ মুনির কাছে বলতেছে, নারায়ণ
শুনো শুনো সেই অপরূপ কথা, সে এক অপূর্ব ঘটন। অপূর্ব ঘটন কেমন? কৃষ্ণ সহচর ছিলেন, কৃষ্ণের সখা ছিলেন শ্রীদাম সুমতি। আর সেই শ্রীদামের সহিত কলহ করে কৃষ্ণের প্রিয়া জগত লক্ষ্মী রাধা সতী। যখন কলহ হয় শ্রীদামের অভিষেক দেয় সেই রাসেশ্বরী। শ্রীদাম কৃষ্ণের সখা ছিল, তারপরেও রাধারানী তাকে অভিশাপ দিল। এই অভিশাপ পেয়ে শ্রীদামের মনে জন্মিল সন্তাপ। অভিশাপের কারণে শ্রীদাম ত্যাগ করিল গোলক ভবন। দৈত্যচূড় শঙ্খচূড় দৈত্যরূপে ধরায় আসিয়া শ্রীধাম লভিল জনম। শ্রীধাম অভিশাপ পেল এবং অন্তরে কুপিত হইল। তাই বিষণ্ণ অন্তরে পতি অভিশাপ দেন রাধিকা সতীরে। রাধারানীর অভিশাপ পেয়ে শ্রীদাম ক্ষান্ত হন। শ্রীদাম কেন অভিশাপ দিলেন? সে তো রাসেশ্বরী, ভগবান কৃষ্ণচন্দ্রের প্রিয়সী। শ্রীদাম মনে মনে করিল বিবেচনা, তুমি তো আমাদের সখার প্রিয়সী, আমরাও তো সখার কাছে কম না। তুমি অভিশাপ দিতে পারো, আমরা বুঝি দিতে পারি না, তাই প্রতি অভিশাপ দেন। শ্রীদাম ওই রাধিকা দেবীরই। রাধারে কহেন কপে শ্রীধাম তখন, মানবী আকারে ভূমে তুমি করিবে জনম। তুমি আমাকে অভিশাপ দিলে, আমি দানব হয়ে জন্ম নিব, তাই তোমাকে আমি প্রতি অভিশাপ দিলাম, তুমি মানবী হয়ে জন্ম নিবে মানব ভবন। তুমি গোপ আলয়ে জন্ম নিবে, আর তোমার স্বামী হবে সে গোপপতি। বিচরিবে ধরাতলে, শুনো শুনো ওগো রাধা সতী, কি এমন দোষ ছিল আমার, আমি দ্বার রক্ষা করিয়াছি মাত্র। কি এমন দোষ ছিল আমার, দ্বার রক্ষা করিয়াছি মাত্র, তুমি আমাকে দিলে অভিশাপ। আমিও তো কম নই, তাই তোমাকে দিলাম আমি প্রতি অভিশাপ। যাও, তুমি জন্ম নাও মানবী কুলে, মানব হয়ে গোপের ঘরে। তুমি গোপনারী রূপে সদা রবে ব্রজধামে, এই রূপে অভিশাপ প্রতিশাপ করে দুই জনে। রাধারানী হয়ে অতীব দুঃখিত হয়ে মানিনি, তখন গেলেন কৃষ্ণের নিকটে, কৃষ্ণের কাছে করিলেন নিবেদন। শুনিয়া রাধার কথা শ্রীকৃষ্ণ মনে মনে পাইলেন ব্যথা, তবু অস্ফুট স্বরে কহিলেন দেব নিরঞ্জন। রাধারানীকে সান্ত্বনা দিয়া মনে মনে সান্ত্বনা বাক্য স্বরূপ তাহাকে কহিলেন বচন, শ্রীদাম আমার সখা, বড় ভাগ্যবান। তোমাকে বলি হে রাধা সতী, তাহার বাক্য কখনো নাহি হবে খণ্ডন। সে যাহা বলিয়েছে তাহা নিশ্চয়ই ঘটিবে, মানব কুলে গোপ ও নারী রূপে তোমাকে অবশ্যই জন্ম নিতে হবে। তখন শুনিয়া পতির বাক্য রাধিকা সুমতি কহিলেন কহ প্রভু, কি হবে আমার দুর্গতি। কেমন করে মানব রূপে আমার জন্ম হইবে দয়াময়। তোমাকে ছাড়িয়া
তোমাকে ছাড়িয়া ওই গোপগণে গোপ নারীদের সাথে মিশিয়া কেমন করে জীবন কাটিবে আমার, বলো আমার হৃদয়ের হৃদয়? কতদিন তোমার সনে, কতদিন বলো প্রিয়া, কতদিন পরে তোমার সবে হবে, তোমার সনে হবে আমার পুনরায় দর্শন? যত সময় তোমাকে না দেখিব তত সময় আমি জীবন্তে মরিব। প্রলয় হইবে আমার হৃদয় মাঝে তোমাকে হারা হয়ে যতটুকুন, অর্থাৎ সেই ক্ষণ। কিরূপে তোমাকে ত্যায্য করি, ধরার বুকে রহিব হরি, সে কথা বিস্তারিয়া কহ আমায়। দয়া করো প্রভু, কেমন করে মুক্ত হব, বলো আমাকে তাহার উপায়। জানো প্রভু, মুহূর্তেকে যদি না দেখি আমি তোমার সুন্দর, তোমার ওই চাঁদ বদন, ক্ষণকাল যদি না শুনি তোমার মুখের ওই মধুর বচন, তখন আমার দেহটা কি হয় জানো? মনে হয় সব তুল্য দেহ মম হয় প্রাণ না, তোমার পদেতে করি আমি কোটি প্রণিপাত। আমার কথা রাখো, বলে দাও আমার মুক্তির উপায়। তুমি মম দৃষ্টিনাথ, তুমি মম গতি, তুমি মম কর্ণনাথ, তুমি মম মতি, তুমি মম দেহনাথ, তুমি লোচন, তোমারে তেজিয়া রবে আমার, রহিবে বলো কিরূপে আমার জীবন। শ্রীকৃষ্ণের কাছে হেন করজোড়ে বলিয়া শ্রীমতী রাধিকা দেবী কান্দিতে লাগিল। শ্যামকৃষ্ণ দয়াময় তাহার চরণ ধরিয়া করে বিনয়। কত দিনে বল প্রভু আমার এই সাপ মুক্ত হবে? এভাবে যখন বারে বারে চরণ ধরি বিনয় করি, তখন হরি কহেন বিনয় বচন। শ্রীরামের কথা প্রভু, শ্রীরামের কথা কখনো প্রভু না হবে লঙ্ঘন। ভয় নাই মম বাক্য, ভয় নাই হে প্রিয়া, তুমি আমার রাধা সতী। আমি ব্রজ রূপে জন্ম নেব, আমিও ব্রজ রূপে জন্ম নিব নন্দ ঘোষের ঘরে। তুমি গোপ রূপে বিশ্বভানু কন্যা রূপে জন্মিবে, আমি নন্দ সুত রূপে জন্ম নিয়ে তোমাকে উদ্ধার করি। কি হবে জানো? সেই ব্রজ রূপে গোপ বালা হয়ে তুমি জন্মিবে, আর আমি গোপ নন্দন হয়ে তোমার সাথে আমাদের মিলন হবে। ব্রজ রূপে ব্রজেশ্বরী হইবে সোহাগিনী, আমার সহ সর্বক্ষণ হইবে তুমি সুখিনী। প্রাণের ঈশ্বরী তুমি, ওগো প্রিয়তমে, ব্রজনারী হইবে তুমি, তুমি ব্রজনারী হইবে শুনো বরাননে। তুমিও ব্রজে আমিও ব্রজে, দুইজন থাকিব ব্রজে, ব্রজে বসিয়া ব্রজের মিলন করিব সুখময়। তুমি আমার প্রিয়া, আমি তোমার শ্যাম দয়াময়। ও শ্রীমতী, কেঁদো না, নয়ন জল ছড়ায়ও না, নাহি নাহি ভয়, দুজনের মিলন হবে ওই গোপেরই আলয়। যাও দেবী যাও, তোরা করি যাও তুমি ওই মানব ভবন, আমি মিলিব মানব হয়ে তোমার শনে কহিলাম এই মধুর বচন। কৃষ্ণের সান্ত্বনা বাক্যে রাধিকা স্বরূপিণী, কৃষ্ণের সান্ত্বনা বাক্যে রাধিকা রূপিণী হইলেন ব্রজপুরে গোপিকা রমণী। কৃষ্ণ এখানে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, প্রতিজ্ঞা পালনে কৃষ্ণ জন্ম নিলেন।
নন্দভবনে। গোপরূপে গোপরূপে গোকুলেতে করিলেন জন্মগ্রহণ। কি জন্য জন্মগ্রহণ করিলেন? ধরণীর ভার নাশ করিতে শ্রীহরি জনমলোভিলাসী গোপে বসে ধরি। যখন বসুমতী গিয়েছিল শ্রীহরির কাছে, তখন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন বসুমতীর ধারে, আমিও আসিব ধরায়, গোপকুলে জন্ম নিব পৃথিবীর ভার কমাইতে। তাই পৃথিবীর ভার কমানোর তরে শ্যামসুন্দর জন্ম নিলেন গোপ ঘরে। আর শ্রীমতী রাধারানী বিশ্বভানু কন্যারূপে করিলেন জন্মগ্রহণ। এই রূপে দুজনে জন্মে মানব আকারে হইলেন গোপ জাতি সেই ব্রজপুরে। রাধাকৃষ্ণ জন্ম কথা, যেটা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে লেখা, এই কথা শুনিতে অতি মনোহর। মধুর স্বরে করিলেন রচনা কবি কালী দ্বিজবর। হরে কৃষ্ণ।